প্রিয় নবম দশম এইচএসসি শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া যাবে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা অনেকে নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বই দেখো দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের আমরা দুইটা এমসিকিউ একবারে পানি পানি ঘুরে ফেলে দেবো মাত্র 2 মিনিটে। তো বেশি কথা বলে শুরু করি। দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো আমাদের বলছে কি এই ইকুয়াল টু দেওয়া আছে 2 3 4 5 হলে প্রকৃত উপসেট কত, আমাদের প্রকৃত উপসেট নির্ণয় করতে বলছে। আমাদের প্রকৃত উপসেট যখন নির্ণয় করতে বলবে তোমরা একটা সূত্র অ্যাপ্লাই করবে। তো সেটা কি দেখো, 2 টু দি পাওয়ার n এর থেকে যে 2 এর উপর n মাইনাস হচ্ছে 1, 2 এর পর n মাইনাস হচ্ছে 1। এখন n এর জায়গায় তোমরা কত বসাবা? n এর জায়গায় তোমরা বসাবা হচ্ছে এখানে এই সেটের ভিতর যে কয়টা আমার তোমাদের উপাদান দেবে সে কয় তোমরা n এর জায়গায় বসাবা, তাহলে তোমাদের উত্তর পেয়ে যাবে। দেখো আমরা এখন এখানে কয়টা উপাদান আছে, 2 3 4 5, 1 2 3 4টা উপাদান আছে। তাহলে আমরা এন এর জায়গায় কত বসাবো? 4 বসাবো। আমরা যদি এন এর জায়গায় 4 বসাই, দেখো 2 এর পর যদি আমরা 4 দেই, এখানে -1 আছে, তো তাহলে 2 এর পর 4 মানে কত? দেখো এখানে কিন্তু 4 দুগুণে 8 হবে না, কিন্তু 2 এর পর 4 আছে মানে কি 4টা 2 গুণ। তার মানে আমরা 4টা 2 গুণ দিয়ে, দেখো 1টা 2টা 3টা 4টা, দেখো তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 16 হয়। আমরা এখন লিখবো এখানে কত পেলাম, 2 এর পর 4 মানে এখানে হয় হচ্ছে 16, আর এখানে মাইনাস আছে হচ্ছে 1, তাহলে 16 মাইনাস 1, তাহলে এখানে কত আসে? আসে হচ্ছে 15। তাহলে আমরা উত্তর কি পেলাম? 15। 15 কোথায় আছে দেখো, এই যে গ নাম্বারটা আছে হচ্ছে 15, তাহলে 15 নাম্বারটা হচ্ছে উত্তর। দেখো খুব সহজে আমরা নির্ণয় করতে পারলাম। অর্থাৎ প্রকৃত উপসেট বললে তুমি কি লিখবা? 2 এর পর n মাইনাস হচ্ছে 1। দেখো আমরা পরেরটা করি। পরেরটা কি বলছে? বি ইকুয়াল টু দেওয়া আছে 3 8 7 6 4 9 হলে প্রকৃত উপসেট কত? আমাদের একই নিয়মেই শুধু n এর জায়গায় তোমরা উপাদান সংখ্যাটা তোমরা বসিয়ে দেবে। তাহলে এখানে দেখো কয়টা উপাদান আছে, এখানে আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা উপাদান আছে। তাহলে n এর জায়গায় আমাদের কত বসবে? 6 বসবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 2 এর পর 6, আর এখানে মাইনাস আছে হচ্ছে 1। তাহলে 2 এর পর 6 মানে কি, তোমরা কি গুণ দিবা হচ্ছে 6 দুগুণে 12, এটা কিন্তু হবে না। 2 এর পর 6 মানে কি 6টা 2 গুণ, মনে রাখবা। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, দেখো কয়টা হলো? 1 2 3 4 5 আর একটা। দেখো এখন 6টা 2 এ গুণ দিব, কত আসে? দেখো এই 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, তার মানে আসে হচ্ছে 64 আসে। তাহলে 2 এর পর 6 মানে কত আসে? 64। আমরা এখানে লিখবো হচ্ছে 64। দেখো 64, এখন এখানে মাইনাস আছে কত? 1 আছে। তাহলে 64 থেকে 1 বাদ দিলে কত আসে? এখানে আসে হচ্ছে, দেখো এখানে আসে হচ্ছে 63। তাহলে 63 কোথায় আছে? এই ঘ নাম্বারটা আছে, দেখো ঘ নাম্বারের নিচে 63 আছে, ঘ নাম্বারটাই এটাই হচ্ছে উত্তর। তো এই ঘ নাম্বারটা দেখো, অর্থাৎ সি নাম্বারটা, এটা সি ইকুয়াল টু দেওয়া আছে 2 3 4 হলে প্রকৃত উপসেট নির্ণয় করো। তোমাদের অপশন দেওয়া আছে, তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে নাও, আমি দেখবো কারটা ঠিক হয়েছে। তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শেষ করলাম এখানেই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। দেখো তোমাদের বেসিক ক্লাস যেহেতু প্রথম অধ্যায়, প্রথম থেকে যতগুলো অধ্যায় 9 10 আছে তোমাদের সকল অধ্যায় আমি কমপ্লিট করে দেবো। তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবা চ্যানেলের, সেগুলো ভিডিও দেখলেই তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।